নমস্কার বন্ধুরা, আমি সুবল আর আপনারা দেখছেন এডুটেক সিজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। চলুন শুরু করা যাক আজকের টপিক। বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা টপিক নিয়ে। তো আজকে আমরা শিখবো এমএস পেইন্টের উপরে বেসিক থেকে পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমরা এমএস পেইন্টে আসতে গেলে ফার্স্ট আমাদের যেটা করতে হবে, উইন্ডোজ আর কিবোর্ড থেকে আমি উইন্ডোজ আর প্রেস করলাম। এখানে এসে এমএস পেইন্ট টাইপ করলাম। এমএস পেইন্ট টাইপ করে এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমাদের পেইন্টের বেসিক টুলসগুলো সবই চলে আসবে পরপর। তো আমি এই একটা ভিডিওতেই একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরোটাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। পুরোটাই আপনাদের সব পেইন্টের টুলসের ব্যবহারগুলো আপনাদের সঙ্গে দেখাবো। তো প্রথমে যেটা আছে, আপনাদেরকে আমি এখানে একটা পরপর টুলসের ব্যবহারগুলো দেখাচ্ছি। তো ফার্স্ট আমি একটা টেক্সট দিয়ে শুরু করছি। এই এস সিম্বলটা দেখতে পাচ্ছেন, এখানে টেক্সট। তো এতে আমি ক্লিক করলাম, করার পরে এখানে আপনার সাইজটা আমি 24 করে নিয়েছি, এখান থেকে ইটালিক করে নিয়েছি আর এরিয়াল সিলেক্ট করেছি। এখানে আরো প্রচুর ফন্ট আছে, তো আমি এখানে এরিয়াল করলাম আর এখানে সাইজটা আমি এখানে 24 করে নিলাম আর এটাকে বোল্ড করলাম। তো এই টেক্সট ব্যবহার করে আর তার সঙ্গে আরেকটা টুলস আমি এখানে ব্যবহার করে, দেখুন অ্যাম্বুলেন্স লেখাটা যেটা আছে, যেটা আমরা কাছে মিরর সিম্বল যেটা দেখায়, মিরর কিভাবে আপনি পেইন্টে করবেন, মিরর সিম্বল পুরো টেক্সটকে মিরর কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। তো তার জন্য আমি প্রথমে এখানে এটা লিখে নিচ্ছি অ্যাম্বুলেন্স, AMBULLENCE। এই অ্যাম্বুলেন্স লেখাটাকে আমি একটা মিরর করে আপনাদের দেখাবো। তো বাইরে ক্লিক করলাম, আবার সিলেকশনে যাব, এটা হচ্ছে সিলেকশন। তো সিলেকশনে ক্লিক করার পরে এটাকে পুরোটা সিলেক্ট করে মাউসের লেফট সাইড চেপে ধরে সিলেক্ট করলাম। করার পরে কন্ট্রোল প্রেস করে কিবোর্ড থেকে মাউসের লেফট সাইড চেপে ধরে ড্রাগ করে ছেড়ে দিলেই একটা কপি এখানে এমএস পেইন্টে হয়ে যাবে। তো এবার দেখুন, এই যে কপি যেটা হলো লেখাটা, এটার জন্য আমি কি করছি, এখানের জন্য আপনি ইমেজে আসবেন। ইমেজে এসে এখান থেকে চলে আসবেন ফ্লিপে গিয়ে তো কি করলাম, আমি আরেকবার দেখাচ্ছি, সিলেকশনে আসবো, এসে অ্যাম্বুলেন্স লেখাটাকে সিলেক্ট করব, করার পরে কন্ট্রোল প্রেস করে এই যখন 4 অ্যারো দেখাবে, এটা 4 অ্যারো দেখাচ্ছে, তখন এটা সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে টানবো। টানার পরে লেখাটাকে আমি মিরর সিম্বলে কনভার্ট করব। যেমন কাচের ভিতরে দেখি আমরা উল্টো মিরর, সেই মিরর সাইন করার জন্য সিলেক্ট করে আমরা ইমেজে আসব, ইমেজ গ্রুপ, ইমেজ থেকে এখানে আসব ফ্লিপ থেকে এখানে আমরা একদম ফার্স্ট অপশন ভার্টিক্যাল করব। তো ভার্টিক্যাল করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে লেখাটা আমার ঘুরে গেছে। তো এবার এটাকে আমরা জাস্ট সেট করে দেব। তো সেট করে দিলাম, দেখতে পাচ্ছি তাহলে এটা একটা মিরর হয়ে গেছে। এবার এটাকে আমি যেটাই বলছিলাম যে ডুপ্লিকেট করার জন্য কি করব, এটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল প্রেস করে টানলে একটা ডুপ্লিকেট হয়ে যাবে। তাহলে বন্ধুরা বুঝতে পারলাম। তো এই একটা আমার একটা এক্সাম্পল আপনাদের দেখালাম। আর একটা আমি এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি যেটা খুবই সহজে করা যাবে। তো পেইন্টের বিভিন্ন টুলস এখানে ব্যবহার করে, তো এখানে ইলিপস বা সার্কেল এখানে দেখতে পাচ্ছি আমরা ওভাল, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি সাইডে একটা এরকম সোজা করে একটা ড্র করে নিলাম। ড্র করার পরে এটাকে সাইজটাকে আমি এখান থেকে কমিয়ে দিলাম, এখানে 1px করলাম। তো এটা একটা কন্ট্রোল প্রেস করে আমি আরেকটা ডুপ্লিকেট করে নিলাম। এটা সিলেক্ট করে এখান থেকে মাউস থেকে সিলেক্ট করে এটাকে একটা কন্ট্রোল প্রেস করে একটা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পরে আমি একটা সাইড রেখে দিলাম। এবার এটাকে আমি আরেকবার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমি এটাকে রোটেট করব, তার জন্য এখানে আসবো, এখানে হরিজন্টাল
হরিজেন্টাল এখানে -30 ডিগ্রি করব, -30 ডিগ্রি। সিকিউ SKEW স্কিউ এখানে হরিজেন্টাল -30 দিয়ে ওকে। দেখো লেখাটা এখানে আমার যে ওভালটা করেছি বা কার্ভটা করেছি দেখো বেঁকে গেছে 30 ডিগ্রিতে অ্যাঙ্গেলে, এটা বেঁকে গেছে। তো এর পরেরটাকে আমি ঠিক একরকম ভাবে এখানে সিলেক্ট করার পরে ইমেজ গ্রুপে তার থেকে আমি এখানে আসবো রিসাইজ অ্যান্ড স্কিউ, এখান থেকে আমি এটাকেও হরিজেন্টালি এখানে +30 ডিগ্রি করে ওকে করলে দেখো দুটো দুদিকে ঘুরে গেছে। এটা আমি কেন করছি আমি দেখাচ্ছি। আমি একটা নতুন একটা ড্রয়িং আপনাদের শেখাবো। তো তার জন্য আমি আরেকবার এখানে ওভালে যাচ্ছি, একটা সার্কেল টাইপ আমি এখানে করে নিলাম, করে পর এটাকে টেনে একটু আমি সাইড করে নিচ্ছি, একটু সাইড করে রেখে দিলাম। এটাকে আরেকটু আমি টেনে বড় করে নিচ্ছি। বড় করার পরে আমি এটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি। তো -30 +30 দিয়ে আমি দুটো এখানে ইলিপসকে ঘুরে নিয়েছি। এবার এটাকে আমরা পজিশনটাকে সেট করে দিচ্ছি, সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে এখানে আমি পজিশন সেট করে দিলাম। ঠিক এটাকে আমি সিলেক্ট করে এটার পজিশন মতন এখানে সিলেক্ট করে দিলাম। আপনাদেরকে জাস্ট এটা একটা ব্যবহার আমি দেখাচ্ছি কি করে সব টুলসগুলো পেইন্টের ব্যবহার করবেন। তো এখানে আমি এখানে একটা চোখ ড্র করে দিলাম, এখানে একটা ড্র করে দিলাম। এবার এখানে আমি একটা মুখ দিয়ে দিচ্ছি, এখানে একটা আমি নোজ ড্র করে দিলাম এইভাবে। এবার আপনি কি এটাকে কালার ফিল করতে পারেন। তো কালার ফিল করার জন্য এই অপশানে আসবো, আমি এখান থেকে কালার ফিল করব, যে কোনো একটা কালার এখানে নিয়ে নিলাম। তার জন্যে এখানে ফিল কালারে আসবো, এখান থেকে একটা কালার আমি সিলেক্ট করে নিচ্ছি, ব্ল্যাক দিলাম এখানে, এখানে একটা অন্য কোনো কালার দিয়ে দিলাম, ভালো লাগছে না তো এটা এই কালারটা দিলাম। তো এবার মাউথ একটা কালার দিলাম, এভাবে কালারগুলো ফিল করলাম। আমি এটাকে একটা কালার ফিল করে দিচ্ছি, সেম কালার এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আর পুরোটাকে আমি একটা কালার করে দিলাম বা অন্য যে কোনো একটা কালার আমি এখানে ফিল করে দিলাম। সাদাটাই ভালো লাগবে, সাদাই থাক। কন্ট্রোল জেড করলাম, কন্ট্রোল জেড করে কালার চেঞ্জ করা যায়, সাদাটাই থাকলো। তো এইভাবে আমরা কোনো কিছু ড্রয়িং করে নিতে পারি, ড্র করতে পারি এইভাবে এমএস পেইন্টে। এখান থেকে ইমেজ রিসাইজ অ্যান্ড স্কিউ অপশন ব্যবহার করে, যা শর্টকাট কন্ট্রোল এখানে গিয়ে হরিজেন্টাল এগুলো ব্যবহার করে আমরা করতে পারি। তো এটা একটা ডুপ্লিং করতে গেলে আমি দেখাচ্ছিলাম সিলেক্ট করে জাস্ট আপনাকে কন্ট্রোল প্রেস করে টানলেই কিন্তু একটা ডুপ্লিকেট আপনার এরকম হবে। তো বুঝতে পারছি পেন্টে এরকম ইন্টারেস্টিং অনেক কিছুই করা যায়। তো আপনাকে আরেকটা আমি দেখাচ্ছি। তো বুঝতে পারলাম আমরা বন্ধুরা এইভাবে পেন্টে কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস কিভাবে ড্র করা যায়। তো আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি, পেন্টে আপনাদের আরেকটা ইন্টারেস্টিং ড্রয়িং আমি এখানে দেখাচ্ছি। তো তার জন্য আমি প্রথমে ইলিপস বা ওভাল গেলাম, এখানে এটাকে ড্র করে নিলাম, এর সাইজটাকে আমি একটু কমিয়ে দিলাম, লাইনের সাইজটা কমিয়ে দিলাম, 1px করে নিলাম। একই রকম ভাবে এখানে আমি একটা ইলিপস নিলাম, এটা নিয়ে আরেকটা আমি চোখ করে নিলাম এইভাবে।
এখানে গিয়ে একটা আমি নিলাম, এটা দরকার নেই, কন্ট্রোল জেড করলাম। এবার আমি এটাকে কালার ফিল করে নিচ্ছি। তো ফিল কালারে যাব, উল্টো কোটা এখানে আসবো, এখানে এসে এখান থেকে আমি একটা কালার নিয়ে নিলাম। তো কালার ফিল করে দিলাম। এখান থেকে আমি কালার ফিল করার পরে এটাকে সিলেক্ট করলাম, সিলেকশন বক্স, আর এখানে একটা আমাকে সিলেক্ট বক্সের নিচে একটা আমি একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব, করার পরে এটাকে এই অপশনটাকে ট্রান্সপারেন্ট সিলেকশনকে অন করে নিতে হবে। দেখুন কি হয়, একদম ম্যাজিক হবে। তো এই ট্রান্সপারেন্ট সিলেকশনটাকে আমি অফ করে নিলাম, নেওয়ার পরে এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ক্লিক করার পরে অল্ট অল্ট আর শিফট প্রেস করে আপনি এটাকে ড্র্যাগ করুন। তো বুঝতে পারলাম এটা কি হলো, এটা একটা অ্যানাকোন্ডা হলো। তো এইটাকে আমরা এই টুলের মাধ্যমে ব্যবহার করে আমরা এটা করতে পারি। তো বন্ধুরা বুঝতে পারলে এইভাবে টুল ব্যবহার করতে পারি, টুল ব্যবহার করে আমরা এইভাবে এগুলো প্রেস করে করতে পারি। তো এটা আমি কি করে ড্র্যাগ করলাম, এটা অল্ট আর শিফট প্রেস করে মাউসের লেফট সাইড চেপে ড্র্যাগ করে এটা করে নিলাম। তাহলে বুঝতে পারছি। তো এই ব্যবহারগুলো দেখালাম। এখানে আমি আরেকটা ব্যবহার আপনাদের দেখাবো টুলসের, এমএস পেইন্টের। এইভাবে আমরা ড্রয়িং গুলো এমএস পেইন্টে করতে পারি খুব ইজি। আরেকটা যেটা শেপ আপনাদের তৈরি করে দেখাবো সেটা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ কিভাবে ড্র করবো আমরা এমএস পেইন্টে, একটু দেখে নিই চলুন। তো প্রথমে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপটা নেব, নেওয়ার পরে এখানে একটা বেদি আমি তৈরি করে নিচ্ছি। তো যথারীতির সাইজটা আমি এখানে কমিয়ে দিলাম, লাইনের সাইজটা 1 px করলাম। এবার আমি আরেকটা ড্র করব একই রকম ভাবে, এখান থেকে ড্র করলাম। এবার আমি এখানে স্ট্যান্ডটা ড্র করব, ফ্ল্যাগের যে স্ট্যান্ডটা সেটা ড্র করব, একই রকমের রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে এখানে নিলাম, শেপটা ড্র করলাম। এখানে আমি একটা ইলিপস নিয়ে এটাকে জাস্ট আমি এখানে সিলেক্ট করলাম, করার পরে এখানে যে কার্ভ আছে কার্ভটা নেব, কার্ভটা নিয়ে আমি এখান থেকে একটা দড়ি আমি এখানে ব্যবহার করছি। তো দড়িটাকে টেনে দিলাম নিচ পর্যন্ত। এবার এটার আপে একবার ধরে টানবো, ডাউনে আমি আরেকবার ধরে টানবো। এই দুইটা হলো। এবার এটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল প্রেস করে আমি আরেকটা ডুপ্লিকেট করে নিচ্ছি, সাইডে টেনে এটা আমি একটা ডুপ্লিকেট করে নিচ্ছি। আবার সিলেকশনে গেলাম, সিলেকশনে যাওয়ার পরে এখানে কন্ট্রোল প্রেস করে আমি একটা ডুপ্লিকেট করে নিলাম। তো এই ডুপ্লিকেটটা নিয়ে আমি এখানে সেটিং করে দিলাম। তো এটাকেও নিয়ে সিলেক্ট করার পরে ডুপ্লিকেটটাকে আমি আরেকবার এখানে চেপে একটু ভুলে গেল, কন্ট্রোল জেড করে দিলাম। তো আবার আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, করার পরে চেপে ধরে মাউসের লেফট সাইডটা চেপে ধরে আমি এখানে আবার ড্র্যাগ করে দিলাম। একদম নির্দিষ্ট বরাবর সিলেক্ট করে সমান করে দিলাম। এবার এখানে আমি এই দড়িটাকে আমি একটা আটকে দিচ্ছি, লাইন দিয়ে এভাবে আটকে দিলাম। ঠিক এখানেও দড়িটাকে আমি আটকে দিলাম। ওকে, হয়ে গেল। এবার আমার যেটা করতে হবে, ফ্ল্যাগটাকে ড্র করবো, তার জন্য আবার কার্ভে যাব, গিয়ে এখানে কার্ভটাকে টেনে কন্ট্রোল জেড করলাম, একটু নিচের থেকে এটাকে চেপে ধরে টানবো, টানার পরে এটা একই রকম আপ আর আপে একবার টানবো, ডাউনে একবার টানবো, টেনে এটাকে কার্ভ করে দিলাম। এটা একটু বাইরে দিকে টেনে নিয়ে এটাকে আমি কন্ট্রোল প্রেস করে আবার সিলেকশনে যাব, সিলেকশন করে কন্ট্রোল চেপে এগুলোকে আমি ডুপ্লিকেট করে নিলাম, একটু সাইডে নিলাম, সাইডে রেখে কন্ট্রোল প্রেস করে এটা ডুপ্লিকেট করে নিচ্ছি। যেভাবে সেটিং করলে ভালো হয়, ডুপ্লিকেট করে নিলাম সিলেক্ট করে। এবার এখানে আমি একটা লাইন ড্র দিচ্ছি, এখান থেকে লাইনটা অ্যাটাচ করে
শিফট প্রেস করে লাইনটাকে আমি অ্যাটাচ করে দিলাম। এবার এখানে একটা যে চক্র হবে, অশোক চক্র, সেটা করার জন্য এখান থেকে ইলিপস নেব, নেওয়ার পরে এটাকে আমি চেপে ধরে এখানে সেট করে দেবো। একটা ডামি সেট করে দিলাম। তারপরে এর ভিতরে যে লাইনগুলো হয় আপনারা নিশ্চয়ই জানেন, 24টা এখানে লাইন হয়। তো আমি 24টা দিচ্ছি না, একটু কম দিচ্ছি। এখানে আমি একটু কম দিলাম। এভাবে লাইনগুলো আমি এখানে ড্র করে দিলাম। প্রত্যেকটা লাইন এভাবে আমি ড্র করে দিলাম। চক্র হয়ে গেল। এবারে আমি এখানে কালার করব। আর এটাকে কালার করার জন্য কোথায় আসবো, আমি কালার করতে গেলে এখানে কালার বক্সে আসবো। যে কোনটা এটা ক্লিক করবো, করার পরে কালার সিলেক্ট করব। ফার্স্ট হচ্ছে গেরুয়া কালারটা উপরে থাকবে, তার সবুজ। কন্ট্রোল জেড করলাম। এখানে একটু গ্যাপ আছে, তো গ্যাপটাকে দেখার জন্য ম্যাগনিফায়ার এনে এখানে ক্লিক করো। এই গ্যাপটার জন্য লাইনটা এখানে থেকে আমার কালারটা বেরিয়ে যাচ্ছে, তো এখানে গ্যাপটাকে পূরণ করার জন্য এখানে পেন্সিল নিয়ে নেবো। পেন্সিলে এসে এখানে পেন্সিল দিয়ে কালারটাকে আমি ফিল করে নেবো, জায়গাটা আটকে দেবো। এইবার আমি কালার ফিল করব। এখান থেকে বক্সে এসে কালার ফিল করে দিলাম। তো হয়ে গেল। এটাকে জুম আউট করে নিলাম, মাইনাসে ক্লিক করে জুম আউট এখানে। তো ফ্ল্যাগটা হয়ে গেল। এবার আমার ফ্ল্যাগের দড়ির যদি কালার করতে চাই, তাহলে এখান থেকে এসে আমি কালারটা ফিল করে দিলাম। দড়ির কালারটা ব্ল্যাক করে দিলাম। তো বুঝতে পারলাম। এবার বেদির যদি কালারটা করতে হয়, এখান থেকে বেদির কালার করে দিলাম। ওকে, এখানে স্ট্যান্ডটা আমি একটা কালার করে দিচ্ছি। বন্ধুরা বুঝতে পারছি, তা এটা ন্যাশনাল ফ্ল্যাগ করে নিলাম। এখানে যদি আপনি লিখতে চান, তাহলে এই টেক্সটে ক্লিক করে এখানে আপনি লিখতে পারবেন। আগেই শিখেছি, আই লাভ মাই ইন্ডিয়া। আই লাভ মাই ইন্ডিয়া লেখাটা সিলেক্ট করলাম। তো লেখাটা হয়ে গেল। লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি একটা পজিশনে এখানে রেখে দিলাম। এই পজিশনটাকে লিখে দিলাম। পজিশনে রাখার পরে এবার পুরো ডকুমেন্ট হয়ে গেল। তো বন্ধুরা বুঝলাম। তো আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম পেইন্টের বিভিন্ন টুলসের ব্যবহার, কিভাবে কি করব, এগুলো শিখিয়ে দিলাম পরপর। তো বন্ধুরা এই ছিল আজকের টপিক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে